হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট আমাদের কি এটা বহুপদীর একটা ম্যাথ নিয়ে আসছি। ম্যাথটা হলো আমাদের কি ট্যান থিটা। আগে আমরা এক্স করতাম, এবারে হলো আমাদের ট্যান থিটা বা থিটার একটা ফাংশন। আর এই ম্যাথটা আসছে আমাদের বুয়েট বুয়েটে আসছে, বুয়েটে অ্যাডমিশন টেস্টে। ঠিক আছে, তাহলে আমরা ম্যাথটা কিভাবে সলভ করতে পারি দেখো। আমাদের এ ট্যান থিটা প্লাস বি সেক থিটা ইকুয়াল টু সি সমীকরণে মূলদ্বয় ট্যান আলফা, একটা হলো ট্যান আলফা, একটা হলো কি ট্যান বিটা। তাহলে আমাদের এটা কি কোয়াড্রেটিক ফাংশন বা দ্বিপদী ফাংশন। প্রমাণ করো যে ট্যান আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2ac ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা আগে এটা কোয়াড্রেটিক ফাংশনে ক্রিয়েট করতে পারবো। তাহলে a ট্যান থিটা প্লাস বি সেক থিটা ইকুয়াল টু সি। তাহলে আমরা যদি আমাদের কি দেওয়া আছে, ট্যান দেওয়া আছে ফাংশনগুলো। তাহলে আমরা এটা সেক থিটা থেকে ট্যান থিটা আমরা রিলেশন জানি কি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমাদের ট্যান, তাহলে আমাদের সেকের সাথে ট্যানের রিলেশন আছে, তাহলে আমরা সেই রিলেশনটা ফাইন্ড আউট করব। তাহলে এ ট্যান থিটা মাইনাস সি, সিটা এই সাইডে নিয়ে আসলাম আর ওইটা ওই সাইডে পাঠিয়ে দিলাম। তাহলে মাইনাস বি সেক স্কয়ার থিটা। তাহলে আমরা বোথ সাইড স্কয়ার করে দিই। বোথ সাইড স্কয়ার করলে আমাদের কি আছে, এ ট্যান থিটা মাইনাস সি হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস বি সেক থিটা হোল স্কয়ার। তাহলে স্কয়ার করলে আমাদের দেখো এটা আমাদের কি এ এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার ট্যান স্কয়ার থিটা মাইনাস 2ac ট্যান থিটা প্লাস সি স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার সেক স্কয়ার থিটা। আর আমরা জানি কি সেক স্কয়ার জায়গায় আমরা লিখতে পারি কি সেক স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, ট্যান এই সেটা ফাটিয়ে দিলে সেক, তাহলে আমরা লিখতে পারি এটার ইকুইভ্যালেন্ট লিখতে পারি কি বি স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি কি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। ঠিক আছে, অলসো আমরা এটুকু একটু সিম্পলিফাই করে লিখতে পারি কি পারি এখানে দেখো। তাহলে বি স্কয়ার প্লাস বি স্কয়ার ট্যান স্কয়ার থিটা। তাহলে আমরা এগুলো সব এক সাইডে নেওয়ার ট্রাই করি। তাহলে আমরা দেখো এখানে কি আছে, এ স্কয়ার ট্যান স্কয়ার থিটা মাইনাস আমাদের এই ফাংশনটা এই সাইডে হিসাব পাবো। তাহলে আমাদের কি বি স্কয়ার ট্যান স্কয়ার থিটা মাইনাস 2ac ট্যান থিটা প্লাস সি স্কয়ার, আর এই বিটা আমাদের এই সাইডে আছে, তাহলে এই সাইডে হলো মাইনাস আকারে আসবে বি স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা একটু খেয়াল করলে আমাদের এখান এই দুটোর মধ্যে টার্ম থেকে আমাদের কমন টার্ম হলো কি ট্যান স্কয়ার থিটা। তাহলে আমাদের থাকি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ট্যান স্কয়ার থিটা মাইনাস 2ac ট্যান থিটা প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের কি কোয়াড্রেটিক ফাংশন, আর এটা আমাদের ভেরিয়েবলটা কি এখানে ট্যান থিটা। তাহলে আমরা এবার কোয়াড্রেটিক ফাংশনটা সলভ করতে পারি। সলভ করলে আমাদের কি আছে দেখো, এখানে আমাদের কিন্তু কোয়েশ্চনে বলেই দিছে এটা দুইটা রুট হবে কি আমাদের, একটা হবে আমাদের কি ট্যান আলফা আর হবে কি ট্যান বিটা। তাহলে এটা দুইটা রুট হলো কি ট্যান আলফা একটা আর ট্যান বিটা। আমরা জানি কি মূলধর যোগফল আগে, তাহলে মূলধর যোগফল মূল দ্বয়ের যোগফল যোগফল আমরা কি দিতে পারি ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু মাইনাস ফর্মুলার মাইনাস ডিভাইডেড বাই আমাদের এক্সের সহগ, মানে এখানে ট্যান থিটা সহগ হলো কি আমাদের মাইনাস 2ac ডিভাইডেড বাই আমাদের ট্যান স্কয়ারের সহগ, তাহলে আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা দেখো এই মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, তাহলে 2ac ডিভাইডেড বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার হলো আমাদের কি মূলদ্বয়ের গুণফল নিতে পারি, মূলদ্বয়ের গুণফল হলো কি আমাদের ট্যান আলফা ট্যান বিটা, এটা হলো কি আমাদের কনস্ট্যান্ট টার্মের সহগ। তাহলে সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই আমাদের কোয়াড্রেটিক ফাংশন বা ট্যান স্কয়ার সহগ, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা পাই গেছি। এবার হলো আমাদের কার ভ্যালু ট্যান আলফা প্লাস বিটা, যারা সংযুক্ত করে ত্রিকোণ অনুপাত পড়ছো তাদের জন্য যেটা সোজাই। তাহলে আমাদের কার মান বের করতে হবে ট্যান কার মান কত ট্যান আলফা প্লাস ট্যান আলফা প্লাস বিটা। আমরা ট্যান আলফা প্লাস বিটার ফর্মুলা জানি কি ট্যান আলফা প্লাস ট্যান বিটা 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা। এটা দেখো আমাদের ট্যান আলফা প্লাস ট্যান বিটা আমরা মূলধর সাম্পল পাই গেছে কত 2ac ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, অলসো 1 মাইনাস আর মূলধর গুণফল ট্যান আলফা ইনটু ট্যান বিটার মান কত আমাদের c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এবার কি করতে পারি, আমরা এটা আমাদের হরটার কি করতে হবে সিম্পলিফাই করলে আমাদের কি আছে দেখো, উপরে তো আমাদের সেমি থাকবে 2ac ডিভাইড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর সিম্পলিফাই করলে আমাদের কি আছে এলসিএম আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর আমাদের এখানে তাহলে এটা 1 এটা নিচে আছে, তো 1 দ্বারা ডিভাইড করলে a স্কয়ার মাইনাস c স্কয়ারই থাকবো
মাইনাস আর মাইনাসটা ডিস্ট্রিবিউট হয়ে গেলে আমাদের এটা কি ভিতরে সেন্টার প্লাস করে দেব, তো মাইনাস সি স্কয়ার, সরি এখানে আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হওয়ার কথা ছিল, এটা সি স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমাদের দেখো এই বি স্কয়ার আর এই বি স্কয়ার কাটা, তাহলে আমাদের থাকে কি এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, অলসো আমাদের এইটার হর আর এইটার হরে কাটা, তাহলে আমাদের উপরে থাকে কি 2ac ডিভাইডেড বাই এখান থেকে আমাদের বি স্কয়ার গেলে গিয়ে আমাদের থাকে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, যা আমাদের সরি এটা আমাদের এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, কোনো ভুল না করলে তাহলে আমাদের এটা এ স্কয়ার মাইনাস সি স্কয়ার থাকার কথা ছিল। তাহলে আমাদের এটা হলো আমাদের জন্য প্রুফ, ঠিক আছে।